বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে খালেস অন্তর থেকে, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন। আর ওই সব লোকদেরকে আল্লাহ ক্ষমা করেন না যারা সংশোধন করে ফিরে আসতে চায়। আমাদের তাফসীর হবে সূরা তওবার আয়াত নম্বর ৮০ থেকে ৮০-এর আগের ৭৯ নম্বর আয়াতে যে আলোচনাটি ছিল সেটা ছিল যে মোনাফেকদের কতক এমন আছে, বা মোনাফেকদের একটি লক্ষণ। আর সবগুলি লক্ষণ সকল মোনাফেকের মধ্যে থাকবে এটাও জরুরি নয়। কারোর মধ্যে কিছু লক্ষণ আছে মোনাফেকি, কারোর মধ্যে কিছু মোনাফেকি লক্ষণ রয়েছে। মোনাফেকদের একটি লক্ষণ যে ভালো মানুষদের উপর দোষ আরোপ করা, ওদের শুধু দোষ খুঁজে বেড়ানো। তারা যদি ভালো কাজ করে তবু তাদের দোষারোপ করবে, আর যদি ভালো কাজে ত্রুটি করে তারপরেও দোষারোপ করবে। মানে যে কোনো অবস্থায় দোষ চাপাতেই হবে ভালো মানুষদের ওপর, সৎকর্মশীলদের উপর, ধার্মিকদের ওপর, মুমিন মুসলিমদের উপর। আল্লাহ পাক এই মর্মে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাওয়িনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত। এই মুনাফিকরা দোষারোপ করে ওই সব মুমিনদের উপর যারা মুক্ত হস্তে দান করে থাকে। মুতাওয়িন মানে মুতাতাওয়িন, ফরজ ওয়াজিবের অতিরিক্ত নফল দান খায়রাত করে থাকে, যারা তাতাওয়ু করে থাকে তাদেরও দোষারোপ করে, মানে বেশি বেশি দান করলেও দোষারোপ করে। আর ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম, এবং ওদের উপরও দোষারোপ করে যারা তাদের মেহনত পরিশ্রমের ফলস্বরূপ অল্প কিছু উপার্জন যা করে তা থেকেই কিছু দান খেরাত করার চেষ্টা করে, অল্প স্বল্প, তাদের উপর দোষারোপ করে। এই মর্মে হাদিসে রয়েছে যে মুনাফিকরা মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি বেশি কেউ দান করতে আসতো তো বলতে, দেখো লোক দেখানো, মানুষের কাছে খ্যাতি নিতে চায়, ওই জন্য এই করে বেশি করে দান করতে এসে ওর মধ্যে আন্তরিকতা নেই, ইখলাস নেই, এই প্রশ্ন তুলত। আর যদি কেউ গরিব মানুষ, বেচারার কাছে ওইটুকু আছে, কোন রকম করে পেট কেটে অল্প স্বল্প নিয়ে এসছে, তবু কি করতো? বলতো যে দোষারোপ করতো এইভাবে যে এইরকম দানে আল্লাহর কি হবে, আল্লাহর দিনের কি হবে। ইন্নাল্লাহা গানিউন আন সাদাকাতি হাযা, আল্লাহর এই ধরনের লোকের সাদকার দানের কোনো প্রয়োজন নেই। এইরকমই হচ্ছে আজকালকার জামানায় গরিব মানুষের উপর দুই অবস্থাতেই দোষারোপ করে। মুসলিম সমাজে গরিবের ছেলে যদি বেশি খেয়ে নেয়, এটা গরিব মানুষ দাওয়াত থেকে খুব বেশি করে খেয়েছে, তাহলে কি বলে জীবনে খেতে পাইনি, পেয়েছে এইরকম খাবার তো জীবনে পাইনি, এই জন্য খেয়ে চলে যাচ্ছে, ঠিক না? আচ্ছা যদি কম করে খাই, দানা মরা জীবন, না খেয়ে খেয়ে নাড়ি মরে গেছে, আমাদের অঞ্চলের ভাষা বলছি, না খেয়ে খেয়ে নাড়ি মরে গেছে, খাবে কি করে? ওই উভয় অবস্থায় সমালোচনার পাত্র। আর ভদ্রলোক আপনাদের মতো মাশাআল্লাহ পয়সার লোকেরা যদি দাওয়াত খায়, আর আপনাদের চাইতে যারা ওইরকম পুঁজিপতি নেতা, খেতে গিয়ে বেশি যদি খায় তবুও সুনাম, আর কম খায় তবুও সুনাম, বেশি খায় তো কিসের সুনাম? খেয়ে দিয়ে সবসময় খাই দেয় তো, ভালো ভালো খেয়ে খেয়ে অভ্যাস আছে, প্রশংসা। আর যদি কম খায়, ভদ্রলোক এরা দিনে বারবার করে খায়, এদের বেশি খেয়ে অভ্যাস নাই,
এরা ভদ্রভাবে এতটাই খায়, দেখছেন। এই একটি কথা এই আয়াত সম্পর্কে বলার ছিল, আয়াতের তাফসীর হয়েছে জুমার পরে। আর একটি কথা বলার ছিল যেটা জরুরি, সেটা হচ্ছে মুতাওয়া বলা শুধু শব্দগত ভুল না, এতে অনেক ফরজ অজেবকে খাটো করে দেওয়া হয়েছে, হ্যাঁ, হালকা করে দেওয়া হয়েছে। যখন দাড়িওয়ালাকে দাড়ি রাখলে মোতাওয়া, টাকনার উপরে কাপড় থাকলেই শুধু মোতাওয়া, তার মানে টাকনার উপর কাপড় করা হচ্ছে নফল কাজ, তাতাওয়া কাজ, আর দাড়ি রাখা হচ্ছে নফল কাজ। যার ফলে আরবরা, আর আরবদের বিশেষ করে মেসরি, সিরিয়ান, এসব দেশের আরবরা, সুডানি, হাজার একটা লোকে দাড়ি পাওয়া মুশকিল, কারণ এদের কাছে এগুলো হচ্ছে তাতাওয়া, নফল কাজ, করুক আর নাই করুক। সারা জিন্দেগি নামাজ পড়ে দাড়ি রাখার তৌফিক হয় না, সারা জিন্দেগি ধরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে, টাকনার উপরে কাপড় উঠার তৌফিক হয় না, জাহান্নামে যাওয়ার কাজ করছে, বড়ই জেহালত। তো এই জন্য মোতাওয়া শব্দটি শব্দের দিক থেকেও, প্রয়োগের দিক থেকেও ভুল, শরীয়তের দিক থেকেও ভুল, কারণ এতে ফরজগুলিকে হালকা করে দেওয়া হয়েছে, হারামের হুরমাতটাকে হালকা করে দেওয়া হয়েছে। টাকনার নিচে কাপড় হারাম, কিন্তু মোতাওয়া টাকনার উপরে উঠাইলে মোতাওয়া মানে আমি শুধু নফল কাজ করি না, টাকনার নিচে কাপড় মানে নফলটা ছাড়ছি, মুস্তাহাবটা ছাড়ছি। কখনো মুস্তাহাব না, ওয়াজিব টাকনার উপর কাপড় উঠানো ফরজ। দাঁড়িয়ে রাখা হচ্ছে ওয়াজিব, ফরজ, না হলে গুনাহগার, ফাসিক। যে টাকনার নিচে কাপড় নিয়ে যাচ্ছে ফাসিক, গুনাহগার। তাহলে মোতাওয়া শব্দটি কোনো দিক থেকে ঠিক নাই। আর এর উপরে যদি উপহাস করে তাহলে ঈমান যাওয়ার আশঙ্কা রয়েছে, বরং বেশি সম্ভাবনা রয়েছে। এই ছিল এই সম্পর্কে কথা। তারপরে আসি আমাদের তাফসীর আয়াত নম্বর 80 থেকে। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ করে সম্বোধন করেছেন সেই যুগের মুনাফিক সম্পর্কে, কিন্তু হুকুমটি কিয়ামত পর্যন্ত সকল মুনাফিকদেরকে শামিল, মানে সকলে যেন আম। এই আয়াতের ব্যাপকতাই যে কোনো মুনাফিক শামিল। কি যে মুনাফিক যদি তার আকীদার, বিশ্বাসের কপটতার সাথে মুনাফিকের সাথে মারা যায়, তাহলে আল্লাহ কখনো মাফ করবেন না। আর তাদের জন্য মার্জনা কামনা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তেগফার করেও লাভ নেই, তাদের জন্য জানাজা পড়েও লাভ নেই, দোয়া করেও লাভ নেই, এবং জানাজা পড়িও না তাদের। আকীদার মুনাফিক, আমলের মুনাফিক না। মুনাফিক হচ্ছে দুই রকম। আল্লাহ পরকালে সবকিছুতে বিশ্বাস আছে, হ্যাঁ, কিন্তু মুনাফিকের কিছু চরিত্র আছে, এগুলো হচ্ছে আমলগত, কর্মগত মুনাফিক। অদাখিলাফি করা, মিথ্যা কথা বলা, অশ্লীল কথা মুখে যখন তখন আসে, হ্যাঁ, এই ধরনের বহু আমলগত মুনাফিকের লক্ষণ রয়েছে। আকীদাগত মুনাফিক, আল্লাহ পরকালে বিশ্বাস নেই, আল্লাহর তাওহীদ, দ্বীন, আল্লাহ নাজিলকৃত বিধান না, এসবের উপর আস্থাশীল না, বিশ্বাস করে না, শুধু মুসলিম সমাজে বাস করে, সেই জন্য সে নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে থাকে। তাই এদের কি করে জানবেন যে মুনাফিকের অন্তরে এত বড় কপটতা, মুনাফিকি ঢুকা আছে? যদি তার বহিঃপ্রকাশ ঘটে যায়, সে কথা কাজের মাধ্যমে যদি প্রকাশ করে দেয় তার মুনাফিকি, তাহলে এইরকম মুনাফিকের জানাজায় শরীক হওয়া জায়েজ নয়, তাদের জন্য ইস্তিগফার করা জায়েজ নয়। আসুন আল্লাহ পাক কি বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইসব মুনাফিকদের জন্য তুমি ক্ষমা চাও আর নাই চাও। এরপরে একটি কথা এখানে উজ্জ্ব আছে, সাওয়াউন, দুটোই সমান, দুটো হচ্ছে সমান। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, তাদের জন্য যদি তুমি ৭০ বার করে ক্ষমা চাও আমার কাছে, যে আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন উবাই মুনাফিককে মাফ করে দাও, আল্লাহ অমুক মুনাফিককে মাফ করে দাও, অমুক নেতা মুনাফিককে মাফ করে দাও, অমুক পুঁজিপতি মুনাফিককে মাফ করে দাও, ৭০ বার করে যদি তুমি ক্ষমা চাও, কাকে সম্বোধন করছেন আল্লাহ? সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া কবুল হয় নিশ্চিত, তারও দোয়া সকলের ক্ষেত্রে কবুল হবে না, তারও সুপারিশ সকলের ক্ষেত্রে কবুল হবে না। দোয়া কবুল হওয়ার জন্য কম পক্ষে যে যোগ্যতার প্রয়োজন, সেটা কুফরি মুক্ত হওয়া, মার্জনার জন্য, ক্ষমা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, সেটা হইতে হবে। না হলে আখিরাতেও শাফাত করতে পারবেন না কোন নবী রাসূল, আর দুনিয়াতেও দোয়া করেও ক্ষমা করানো যাবে না। ৭০ বার করে তাদের জন্য যদি তুমি ক্ষমা চাও, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, কখনো আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না, কখনো ক্ষমা করবেন না। কেন আল্লাহ ক্ষমা করবেন না? এর কারণ বয়ান করা হয়েছে। যালিকা, এটা এই জন্য যে বিআন্নাহুম কাফারু বিল্লাহ, এরা আল্লাহর সাথে কুফরি করেছে। তাহলে মুনাফিক যারা অন্তরের কপট, তাদের অন্তরে কুফরি রয়েছে, আল্লাহর সাথে কুফরি করেছে। আল্লাহর তাওহীদকে অস্বীকার করা হোক, আল্লাহর দ্বীনকে অস্বীকার করা হোক, আল্লাহ রসুলকে অস্বীকার করা হোক, অথবা সন্দেহ করা হোক,
সন্দেহ কুফর। কারো যদি সন্দেহ থাকে যে দিন ইসলাম সত্য হইতে পারে, আবার নাও হইতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ হইতে পারে, আবার নাও হইতে পারে, সমান সমান 50-50 যদি থাকে তবু কাফের। আশাক্কু কুফরুন, দিনের ক্ষেত্রে সন্দেহ হচ্ছে কুফর। কেন? যে এর আল্লাহর সাথে কুফরি করেছে, ও রাসূলি এবং তার রাসূলের সাথে কুফরি করেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন পাপাচারী বা বিরুদ্ধাচর, বড় ফাসিক এখানে বোঝানো হয়েছে। মুনাফিকরা যারা আকীদার মধ্যে তারা বড় ফাসিক, বড় পাপী। এই বড় ফাসিকদেরকে, ফাসিক মানে হচ্ছে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া লোকেরা, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণকারী পাপিষ্ট, সেসব জাতিকে আল্লাহ পাক হেদায়েত করেন না। কোন হেদায়েত করেন না? এখানে গন্তব্য স্থানে পৌঁছান না, জান্নাতে পৌঁছার তৌফিক দেন না, হেদায়েতের রাস্তায় সরল পথে অটল থাকার তৌফিক দেন না। আর একটা হেদায়েত হচ্ছে রাস্তা দেখানো, শুধু আর একটা হেদায়েত হচ্ছে রাস্তা দেখানো। তো রাস্তা তো আল্লাহ দেখিয়েছেন, এই রাস্তা মুমিনকেও দেখিয়েছেন, কাফেরকেও দেখিয়েছেন, মুনাফিককেও দেখিয়েছেন, মুশরিককেও দেখিয়েছেন, সবাইকে আল্লাহ রাস্তা দেখিয়েছেন কোরআন দিয়ে, রাসূল দিয়ে। এই আয়াত কখন নাজিল হয়েছিল এই মর্মে এর শানে নজুল শোনাই। সহিহ বুখারীতে রয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে বলছেন যে এই আয়াতের শানে নজুল হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল, রাসূল মুনাফিকিন, যে মুনাফিকদের নেতা মদিনার। কামা রাওয়াল বুখারী আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে যেমন সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে। লাম্মা তুফি আব্দুল্লাহ ইবনে উবাই, যখন আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক নেতা মারা গেল, যা ইবনুহু আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ, তার ছেলের নাম আব্দুল্লাহ ছিল। সে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আসার পরে একটা দরখাস্ত এই সাহাবী করলেন। তার ছেলে আব্দুল্লাহ কিন্তু খাঁটি মুসলিম ছিলেন। জি, রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছে, যা পাপ করেছে, আপনার যদি জামাটা দিতেন, কামিজটা, ওটাতে কাফন দিতাম, হতে পারে আপনার জামাটার বরকতে তাকে আল্লাহ মাগফিরাত করতে পারেন বা তার আযাবটা হালকা করতে পারেন। বাপের একটা মায়া, প্রাকৃতিক মায়া, এটা দিনী মায়া নয়, কিন্তু দিনী ভালোবাসা জায়েজ নয়। ভালোবাসা দুই রকম। একটা হচ্ছে ধর্মীয় ভালোবাসা, এটা কাফেরের সাথে, মুনাফিকের সাথে, অসৎ লোকের সাথে জায়েজ নয়, হারাম। আল ওয়ালা, মোহাব্বত আল্লাহ এবং রসুলের সাথে আর মুমিনদের সাথে। আর বারা, আল্লাহর শত্রু, রসুলের শত্রু, শিরক আর মুশরিক, কাফের, মুনাফিক, তাদের সাথে বারা সম্পর্ক ছিল দিনের ক্ষেত্রে। দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব ক্ষেত্রে কিছু কিছু মহাব্বত আছে। তার মধ্যে একটি মহাব্বত হচ্ছে মহাব্বতে তাবেঈ, মানে ন্যাচারাল ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা। প্রাকৃতিক ভালোবাসাটা কি? প্রাকৃতিক ভালোবাসা হচ্ছে বাপ ছেলেকে ভালোবাসে, যতই অবদ্ধ হোক। ছেলে মেয়ে বাপ মাকে ভালোবাসে, যতই খারাপ বাপ মা হোক। ভালোবাসে কি বাসে না? পানাহারকে ভালোবাসেন, খাওয়া দাওয়াকে ভালোবাসেন, ঠিক না? তারপরে একটা জন্মভূমিকে ভালোবাসা, যেখানে জন্ম, তুলনামূলক আপনি অন্য ডিস্ট্রিক্টের চাইতে যে ডিস্ট্রিক্ট আপনি জন্মেছেন, এটা সকলে ভালোবাসেন, বাসেন না? যে আমি ওই গ্রামটাকে আরো বেশি ভালো, ডিস্ট্রিক্টের মধ্যে আবার ওই গ্রামটাকে আরো বেশি ভালোবাসেন। এটা ধর্মীয় ভালোবাসা না। দিনের ধর্মে যদি বাধা সৃষ্টি করে, ধর্মের ক্ষেত্রে যদি আপনার জন্য ক্ষতিকর হয় ভালোবাসা, তখন নাজায়েজ হবে। কিন্তু এমনি প্রাকৃতিক ভালোবাসা জায়েজ রয়েছে। আহলে কিতাব স্ত্রীদের বিয়ের ক্ষেত্রে ওই রকমই আহলে কিতাব স্ত্রী জায়েজ আছে না? জায়েজ আছে, তাই না? কোরআনে আল্লাহ জায়েজ করেছেন। তো স্ত্রী হিসাবে স্ত্রীর সাথে ভালোবাসা থাকে না? তো কেমন করে আল্লাহ জায়েজ করলেন বিয়ে করা ইহুদি নাসারাদের মেয়েদেরকে সতী সাধ্য হলে, অথচ স্বামী স্ত্রীর ভালোবাসা একটা গুরুত্বপূর্ণ ভালোবাসা কি করে জায়েজ করলেন? এইদিকে আল্লাহ বলছেন যে কাফেরের সাথে বারা করতে হবে, ভালোবাসা জায়েজ নাই, ওয়ালা মুমিন আর মুমিনাতের সাথে, আর ওইদিকে আহলে কিতাব বিয়ে করা জায়েজ। এই সংসারের জবাব যদি আমার এই আলোচনাটা শোনেন তাহলে স্পষ্ট হয়ে যাবে। কি ভালোবাসা হচ্ছে দুই রকম। আপনার ওই স্ত্রীর সাথে ভালোবাসা প্রাকৃতিক, যেটা স্বামী স্ত্রীর ভালোবাসা, ততটুকু আপনার জন্য হবেই। যাকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন, যার সাথে আপনার মেলামেশা হচ্ছে, একই রুমে একই বিছানায় থাকছেন, অবশ্যই ভালোবাসা আছে, কিন্তু প্রাকৃতিক ভালোবাসা। প্রাকৃতিক ভালোবাসাতে আল্লাহ পাক আপনাকে পাকড়াও করবেন না, তিরস্কার করবেন না। কিন্তু সেটা যদি ধর্মীয় ভালোবাসা হয়, স্ত্রীকে যেহেতু আহলে কিতাব ভালোবাসি, সেজন্য তার ধর্মটাকে ভালোবাসি,
সেসব যে ধর্মকর্ম করছে সেগুলিকেও ভালোবাসি, তাহলে ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা ওদেরকে ভালোবাসবে, হ্যাঁ, তাদের দ্বীনের কারণে, ধর্মের কারণে, তারা তাদের দলে শামিল হয়। দুই ভালোবাসায় পার্থক্য রয়েছে, বুঝতে পারছেন না? এই আব্দুল্লাহ মুমিন সাহাবী আর বাপ হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক। মুনাফিকের ভালোবাসার খাতিরই তো এসেছিলেন যে আপনার কামিজটা দেন। তো এটা কোন ভালোবাসা ছিল? প্রাকৃতিক ভালোবাসা, যেটা জায়েজ, ধর্মীয় ভালোবাসা না, ধর্মীয় ঘৃণা ছিল। এসে বললেন যে আপনার জামাটা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফানু ফিহি আবাহু, বাপকে কাফন দেব। ফাতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। এই যে জামাটা দিয়েছিলেন, এক তো ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ সাহাবী তলব করেছিলেন, আর সে ধার্মিক সাহাবী তার মন জয় করার জন্য, তার মনের তৃপ্তির জন্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উদারতা রাখেন, যে তার সবচেয়ে বড় ঘরের দুশ্মন, মদিনার দুশ্মন আমার বাপ, তারপরও আমি যখন একটা কিছু চাইলাম, জামাটা চাইলাম, দিয়ে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার ঈমান আরো শক্তিশালী হবে কি হবে না? আরো ভালোবাসা রাসূলের প্রতি বাড়বে কি বাড়বে না? জি, এই একটা দিক। আর একটা দিক কেউ কেউ উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বন্দী হয়ে বদরের যুদ্ধে এসেছিলেন, আর মসজিদে নববীতে তাকে বেঁধে রাখা হয়েছিল অন্য 70 জনের সাথে, তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে জামা ছিল না, আর খুব মোটা মানুষ ছিলেন। তো মদিনার মধ্যে এটা একটা নেতা গোছের মানুষ ছিল, তো ইবনে উবাই মুনাফিক, একটু মোটা সোটা ছিল, তো ওর জামাটা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ফিট হয়েছিল। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে, ওই আব্বাসকে ইবনে উবাই একটা জামা দিয়েছিল পরার জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করলেন না, যে আমার চাচার ওপর একটা অনুগ্রহ থেকে যাক, এই মুনাফিক অভিশপ্ত মালাউনের, আর এই অনুগ্রহ তার উপরে থেকে যাও না আমার উপরে থেকে যাও না, এর বদলা আমি দিয়ে দিই। সেই জন্য এই জামাটা দিয়ে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা সাআলাহু, তারপরে ছেলে আব্দুল্লাহ বললেন যে আইয়ুসাল্লি আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, আপনি জামাটা তো দিলেন, একটু আমার বাপের জানাজাটাও পড়েন। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, চলো জানাজা পড়ে আসি। ফাকামা উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা একবারে গরম হয়ে দাঁড়িয়ে গেলেন, কি করছেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে না, দ্বীনের গায়রত, দ্বীনের যেটা আত্মসম্ভ্রম, যে গায়রত, এটা কেমন কথা হলো? এটা দিনদারি এবং আল্লাহর সাথে সম্পর্ক, রাসূলের সাথে সম্পর্কের প্রমাণ। যেমন অনেক সময় আমরা যাকে খুব বেশি ভালোবাসি তার উপরে রাগ করি, কিন্তু রাগটা কিসের জন্য? তার কল্যাণের জন্য। ফাখাযা বিসাওমি রাসূল, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় ধরে, না যেতে দেব না আপনাকে, কাপড় ধরে নিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বলে হে আল্লাহর রাসূল, তুসাল্লি আলাইহি, এই মুনাফিকের জানাজা পড়বেন? ওয়াকাদ নাহাকা রাব্বুকা আন তুসাল্লি আলাইহি, অথচ আপনার রব আল্লাহ নিষেধ করেছেন এই রকম লোকের জানাজা পড়তে। ফাকালা রাসূল, কোনখানে নিষেধ করেছেন জানাজা পড়তে? ওমর বুঝলেন, ওমর বুঝেছেন এই আয়াত থেকে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এদের জন্য ক্ষমা চাও আর না চাও, 70 বার করে ক্ষমা চাইলো আমি কখনো ক্ষমা করবো না, কোশ্চিন কালেও মাফ করবো না। ওমর বুঝেছেন যে আল্লাহ তো এরকম বলেছে, তার মানে নিষেধ, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, আল্লাহ বলেন 70 বার করে ক্ষমা চাইলে মাফ করব না। তো আমি যদি জানতে পারতাম যে 71, 72, 70-এর বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করবেন আল্লাহ, তো অসুবিধা নেই, আমার মধ্যে এই উদারতা আছে, হ্যাঁ, যে দিলে জায়গা আছে মানুষের দরদের জন্য, যে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, যে আমি 70-এর বেশি এর জন্য ক্ষমা চাইব আল্লাহর কাছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ইন্নামা খায়্যারানিল্লাহ, আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, ক্ষমা চাও অথবা না চাও। তাহলে অপশন দুটো, তাই না? ক্ষমা চাইতেও পারো, না চাইতে পারো, আর 70 বার চাইলেও আমি মাফ করব না। আমাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। ফাকালা, এবং আল্লাহ পাক এই মর্মে বলছেন, ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, ক্ষমা চাও আর না চাও 70 বারও যদি ক্ষমা চাও তবু আমি মাফ করব না, বা আল্লাহ মাফ করবেন না। ওয়া সাআযিদুহু আলা 70, আর আমি 70 বারের বেশি তার জন্য ক্ষমা চাইব। কালা, তখন ওমর রাদিয়াল্লাহু দেখছেন যে নবীকে তো মানানো গেল না, বলছে ইন্নাহু মুনাফিক, মুনাফিকের জানাজা পড়বেন। কালা ফাসাল্লাহ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজ পড়লেন। জানাজার নামাজ শেষ হইতেই ওহী নাযিল হয়ে গেল, আর এক আয়াত আসছে সামনে, আয়াত কি? ফানজাল ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি,
যেই মোনাফিক মারা গেছে তার মোনাফিকই অবস্থায়, হ্যাঁ, তার উপর জানাজার নামাজও পড়িও না, এমনকি তার কবরের পাশে গিয়েও দাঁড়ায়ও না জিয়ারতের জন্য, দোয়া করার জন্য, কড়া নিষেধ। এখানেও উমর রাদিয়াল্লাহু তাআলার মতের অনুকূলে ওহী ইলাহি নাজিল হয়েছে। অনেক ক্ষেত্রে উমর রাদিয়াল্লাহু তাআলা যে মতটা পোষণ করতেন সেই মোতাবেক সাত আসমানের উপর আরশ আজিম থেকে লৌহে মাহফুজ থেকে আয়াত নাজিল হইত। এই জন্য মুলহাম বলা হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। আল্লাহ পাক তারপরে বলছেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহি ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া ক্বালু লা তানফিরু ফিল হার কুল নারু জাহান্নাম আশাদ্দু হারান লাউ কানু ইয়াফকাহুন। এখানে ওই তাবুক যুদ্ধের মৌসুমের কথা, ওই সময় যে সিজনটা ছিল সেই সময়ের কথা উল্লেখ করা হচ্ছে। আর তখন যা ঘটেছিল, শুরুতে বলেছিলাম যে তাবুক যুদ্ধের কথা যখন আলোচনা শুরু হয়েছে, ধারাবাহিক তাফসীর চলে আসছে তাবুক যুদ্ধ সম্পর্কে, সেই মৌসুমটা কিরকম ছিল? প্রচন্ড গরমের। আর সেই সময় বাগানে খেজুরও পাকছে, এদিকে চলে গেলে এত দূরের সফর খেজুরগুলো সব নষ্ট হয়ে যাবে। আর এদিকে এত গরমে এই 700-800 কিলোমিটার কেমন করে যাব? হ্যাঁ, দুই দিক থেকে ইমানের পরীক্ষা। তো সেই সময় যারা মুনাফিক তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করে মদিনায় থেকে যাওয়ায় আনন্দিত হয়েছিল। আল্লাহ পাক তাদের অন্তঃকরণের কথা এখানে তুলে ধরেছেন। বলছেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ, যারা পিছে রয়ে গিয়েছিল, আল মুখাল্লাফুন মানে মুতাখাল্লিফুন আন গাজওয়াতে তাবুক, তাবুকের যুদ্ধ থেকে যারা পিছে রয়ে গিয়েছিল তারা খুশি হয়েছিল, ফারিহা আনন্দিত হয়েছিল, বিমাকআদিহিম তাদের বসে থাকাই, কাদা একদা মানে বসে থাকা, তাদের বসে থাকাই, মাসদার মিম, খিলাফা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে। খেলাফ মানে বিরুদ্ধাচরণ করাও, খেলাফ মানে বিরোধিতা করা, আর খেলাফ মানে পিছনেও, খালফ মানে পিছনে হয় না, ওরা মানে পিছনে, খালফ মানেও পিছনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন তাবুক, আর এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এখানে মদিনায় বসে থেকে গেল। এতে তারা আনন্দিত হয়েছিল, যাক বাঁচলাম। তাদের খুশিটা কিসের ছিল? যে এই লড়াইয়ের ঝামেলা থেকে আর জানের ঝুঁকি থেকে, জানের কষ্ট থেকে, সব থেকে বাঁচলাম, খুব খুশি হয়েছিল। ওয়াকারিহু এবং তারা ঘৃণা করেছিল আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তাদের ধন সম্পদ এবং জান দিয়ে জিহাদ করাকে তারা ঘৃণা করেছিল, অপছন্দ করেছিল। ওয়াকালু এবং তারা একে অপরকে বলেছিল, এক মুনাফিক আর এক মুনাফিক, লা তানফিলু ফিল হার, নিজেরাই শুধু যাব না এমন কথা নাই, মুনাফিকরা একে অপরকে বোঝাচ্ছে, পাঠ পড়াচ্ছে যে তোমরা এই গরমে বাড়ি থেকে, মদিনা থেকে বের হইও না, লা তানফিরু, তোমরা বের হইও না, ফিল হাররে, গরমে। আল্লাহ পাক বলছেন যে দুনিয়ার গরমটাই গরম লাগছে। এই আয়াতটা যারা বেপরদা মহিলা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। যারা মনে করেন যে একটু খোলা মেলা, একটু পাতলা কাপড় আর খোলা মেলা, আর মুখ খুলে আর মাথা খুলে, চুল খুলে আর একটু পেট ফিট খুলে শাড়ি পরে চললে একটু ঠান্ডা লাগবে, বেশি গরম লাগছে, কি করে গরমে বোরখা পড়ছে। যারা বেহায়া বেপরদা, যারা মহিলা, যারা বোরখা পরেন না, তারা এরকম কথা বলে যে এত গরমে কি করে বোরখা পড়ছে। আরে বোরখা তো পড়ছে, আবার বোরখার ওপরে আবার হাত মোজা, পা মোজা পড়ছে, বাঁচছে কি করে? কুয়েত থেকে একজন খুব উচ্চশিক্ষিত মানুষ তার স্ত্রীকে নিয়ে কলকাতা গিয়েছিল। কলকাতা ইউনিভার্সিটিতে লেকচার ছিল ছাত্রীদের মাঝে। ওই মহিলা খুব উচ্চশিক্ষিত, তো ওই হিন্দু মহিলারা জিজ্ঞেস করছে, আর মুসলিম মহিলাও তো একই অবস্থা কাছাকাছি, যারা সহশিক্ষা লেখাপড়া করে, তো তারা জিজ্ঞেস করেছিল যে আপনি এত গরম, ওই মহিলা হাতে মোজা লাগিয়ে আছে, গোটাটা ঢাকা বোরখা, এই অবস্থায় পায়ে মোজা, আপনাকে গরম লাগে না? কি করে বরদাস্ত করছেন? বক্তব্য ইংরেজিতে ছিল ওই মহিলার। সে এই আয়াতটি পড়েছিল, ওই মহিলা এই আয়াতটি পড়েছিল। এটা আপনার 95 থেকে 97, 98 ঘটনা, 1900। আল্লাহ কি বলছেন মুনাফিকদের জবাবে? যারা বলেছে এত গরমে তাবুক যুদ্ধে যেও না, এই গরমের সময় বোরকা পরা যাবে না, গরম বরদাস্ত করতে পারবো না, মুনাফিকি চরিত্র।
আল্লাহ বলছেন, কুল হে নবী জানিয়ে দাও এসব বেহায়াবে পর্দা মহিলাদেরকে আর এই মুনাফিকদেরকে, যারা তাবুক যুদ্ধে গ্রীষ্মকাল হওয়ার কারণে গেল না, গরমের ভয়ে গেল না, জান বাঁচাবার চেষ্টা করলো, নারো জাহান্নাম আসাদ্দু হাররান, জাহান্নামের আগুন তাপের দিক থেকে অধিক প্রখর। হ্যাঁ, আসাদ্দু হাররান, জাহান্নামের আগুনে কি করে বরদাস্ত করবে? জাহান্নামের আগুন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। কি হাদিস? দুনিয়ার আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের 70 অংশের 70 ভাগ করে একটা ভাগ, মানে 69 গুণ বেশি তাপমাত্রা রয়েছে জাহান্নামের আগুনে। মাইনাস করতে 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 69 কমিয়ে দিয়ে 70 ভাগ করে একটা ভাগ যেটা হয় সেটা হচ্ছে দুনিয়ার যে কোন রকমের শক্তিশালী আগুন। ধরেন এখানে খুব মানে প্রচন্ড গরম তাপ রয়েছে, সে আগুন। আল্লাহ পাক বলছেন লাউ কানু ইয়াফকাহুন, তারা যদি বুঝতো, কিন্তু বুঝে না, অবুঝেরা। সুতরাং ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাম বিমা কানু ইয়াকসিবুন, সুতরাং তারা যেন অল্পই হাসে আর ওয়ালিয়াবকু কাসীরা, আর বেশি বেশি কান্না করে, জাযাম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ, বদলা স্বরূপ। মানে কি? হুকুম আল্লাহ পাকে এখানে হুকুম বলে যেন সংবাদ দেওয়া হয়েছে, অর্থাৎ ফালিয়াযহাকু কালিলান ফিদ দুনিয়া, দুনিয়াতে মুনাফিকরা কিছুদিন হাসি খুশি করে নিক, আমোদ ফুর্তি করে নিক। দুনিয়ার কথা বলা হয়েছে, দুনিয়াতে খুব খুশি, হ্যাঁ, ভোগবিলাস নিয়ে আর হারাম খাওয়া, হারাম চলাফেরা নিয়ে। ওয়ালিয়াবকু কাসীরান, আর ওয়ালিয়াবকু কাসীরান মানে এরা খুব বেশি বেশি কান্না করবে ফিল আখিরা, আখিরাতে, পরকালে। মওতের পরে এদের কান্না শুরু হয়ে যাবে, বিরামহীন কান্না, আর চলতেই থাকবে, জাহান্নামেও চিৎকার করে কান্না করবে, কিন্তু কোনো শোনা হবে না সেখানে। জি, জাহান্নামে জাহান্নামী জ্বলবে আর চিৎকার করে বলবে, জাহান্নামের যে রক্ষী ফেরেশতা রয়েছে, জাহান্নামের যে মালিক ফেরেশতা রয়েছে, তাকে, তার নাম হচ্ছে মালিক, ইয়া মালিক লিয়াকজি আলাইনা রাব্বুক, আল্লাহর কাছ থেকে কোন রকম একটা সিদ্ধান্ত করাও যে আল্লাহ আমাদের মওত করে দিক, আর বাঁচতে চাই না, মওত করে দিক। কোন জবাব আসে না। কালা ইন্নাকুম মাকিসুন, তারপরে জবাব আসবে অনেক পরে, যে এখানেই থাকতে হবে। আল্লাহ ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, মওত আসবে না, হায়াত মওত বলে কিছু নাই, জবাই করে দেওয়া হয়েছে। মওতকে কি করা হয়েছে? জবাই করে দেওয়া হয়েছে। খুলুদুন ফালা মওত, চিরকাল এইরকমই থাকো, জ্বলতেই থাকবে। আবার শরীর তৈরি করা হবে, চামড়া জ্বলে যাবে, আবার চামড়া নতুন করে দেওয়া হবে। কুল্লামা নযজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, চামড়াতে মানুষ কষ্ট পায়, সেই জন্য চামড়া বদলে দেওয়া হবে, নতুন নতুন চামড়া পড়বে, আবার চামড়া বদলে দেওয়া হবে, কিন্তু মওত আসবে না, এত জ্বলবে, মওত আসবে না। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে হেফাজত করেন। তো যারা দুনিয়াতে খুব বেশি হাসবে তারা আখিরাতে বেশি কান্না করবে, ভালো করে মনে রাখেন। আর যারা দুনিয়াতে আল্লাহর ভয় বেশি কান্না করতে পারবে তারা আখিরাতে খুব বেশি খুশি হবে, হাসতে পাবে। আল্লাহ পাক যেন দুনিয়াতে আল্লাহর সামনে আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়ে, জান্নাতের আশায় কান্না করার তৌফিক দান করেন, এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আনন্দময় সুখময় জীবন যেন দান করেন। ফাইন রাজাক আল্লাহু ইলা তাইফাতিন মিনহুম ফাস্তাযানুকা লিল খুরুজ ফাকুল লান তাখরুজু মাই আবাদান ওয়া লান তুকাতিলু মাই আদুওয়া ইন্নাকুম রাদিতুম বিল কুউদ আউওয়াল মাররা ফাকুদু মাল খালিফিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নম্বর 83-তে আর একটি হুকুম করেছেন মুনাফিকদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী, এই তাবুক এরা গেল না, সুতরাং এই তাবুকের পরে যদি অন্য কোন যুদ্ধের সময় এরা আবার অংশ নিতে চায়, কারণ মুনাফিকরা দেখতো যে যেখানে জানের ক্ষয়ক্ষতির সম্ভাবনা তেমন নেই আর গনিমতের ধন সম্পদ পাওয়ার চান্স খুব বেশি আছে, তখন আগে বেড়ে বেড়ে তারা অংশ নিতে আসতো। জি ইয়া রাসূলুল্লাহ, চলেন চলেন জিহাদে যাবো, চলেন জিহাদে যাবো, বুঝছেন না? জি, এটা হচ্ছে একটা মুনাফিক চরিত্র, যেখানে দেখছে আরাম আর দুনিয়ার বেনিফিট বেশি, ওখানে ধর্ম করার জন্য আগে, আর যেখানে দেখছে না কষ্ট বেশি, কষ্ট বেশি, যদিও দিনের কাজ কষ্ট বেশি, ওখানে পিছপা,
মুনাফিকই চরিত্র। তো আল্লাহ পাক বললেন নবীকে যে এরা যখন তাবুকে হাজির হইল না, বাহানা করে থেকে গেল, অনেকে বাহানা করতে আসলো না, থেকেই গেল, আর অনেকে বাহানা করলো মিছামিছি বিভিন্ন রকমের এই সেই অসুবিধা, অসুখ বিসুখ ইত্যাদি, আর গেল না। এদেরকে বলে দিবে যে এরপরে কোন জিহাদে তাদেরকে আর সাথে নেওয়া হবে না। এটা তাবুকের ক্ষেত্রেও। আর হুদাইবিয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডেকেছিলেন, কিন্তু মুনাফিকেরা যায়নি। মক্কায় যাব কি হয় না হয়, হ্যাঁ এখন মক্কা বিজয় হয়নি, হ্যাঁ 6ষ্ঠ হিজরির ঘটনা, যায়নি। সূরাতুল ফাতহ আয়াত নম্বর 15 ওখানে পড়ে নেবেন, ওই তাফসীর আমি বলেছি। হ্যাঁ, যখন ওরা হুদাইবিয়াতে যারা যায়নি, আল্লাহ পাক হুদাইবিয়াতে যারা হাজির হয়ে বায়াতে রিজওয়ানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শপথ করেছিলেন জিহাদের জন্য, প্রয়োজনে মক্কার কাফের মুশরিক কুরাইশদের বিরুদ্ধে জিহাদের জন্য যে কোনো সময় প্রস্তুত, ওদের জন্য খাস রেখেছেন তার পরের বছরে যে জিহাদের সুসংবাদ বা ভবিষ্যৎবাণী আল্লাহ করেছেন খাইবারের যুদ্ধ। কারণ খাইবারে যথেষ্ট ধন সম্পদ রয়েছে, জমি জায়গা রয়েছে, বাগান রয়েছে, এগুলি মুসলিমদের হাতে আসবে, গনিমতে তারা পাবে, আল্লাহ পাক ভবিষ্যৎবাণী করেছেন। এর সাথে সাথে আল্লাহ বলে দিয়েছেন এই মুনাফিকগুলি হুদাইবিয়াতে গেল না, মানে ওই হুদাইবিয়ার সফরে ওতে গেল না, সুতরাং এদেরকে আগামীতে যে খাইবার হতে যাচ্ছে 7ম হিজরি তাতে তোমরা সাথে নেবে না, তাতে নেবে না। কুল্লান তাত্তাবিউনা, হে নবী বলে দিও ওদেরকে যে আমাদের অনুসরণ করতে পারবে না, আমাদের সাথে যেতে পারবে না। কেন? কেন? আমরাও যাবো, আমাদেরকে নেন ইয়া রাসূলুল্লাহ। কাযালিকা ক্বালাল্লাহু মিন ক্বাবলু, এইরকমই আল্লাহ বলেছেন, আগে আমাদেরকে বলে দিয়েছেন হুদাইবিয়ার লোক ছাড়া অন্য কেউ যেতে পারবে না খাইবার বিজয়ের জন্য। তখন তারা বলেছিল বুঝি বুঝি বল তাহসুদুনা, না আমাদের হিংসা করছেন না, আপনাদের ভাগ কমে যাবে সেই জন্য। হ্যাঁ, সাহাবাই অন্যান্য সাহাবাই কেরামদেরকে বলছে ও আমাদেরকে নিয়ে যে আপনাদের ভাগ কমে যাবে গনিমতে, সেই জন্য নেবেন না। এগুলো হচ্ছে মুনাফিকদের কথা। তো এখানেও ওই একই বিষয় রয়েছে। আল্লাহ পাক বলছেন ফাই রাজাকাল্লাহু ইলা তাইফাতিন মিনহুম, হে নবী তোমাকে যদি আল্লাহ ফিরিয়ে দেন সহি সালামত তাদের একটি দলের কাছে, মানে মদিনায় যদি আপনি নিরাপদ ফিরে আসেন, ফিরে আসার পরে আবার মুনাফিকদের সাথে দেখা সাক্ষাৎ হবে, ফাস্তাযানুক আলিল খুরুজ, অতঃপর তারা যদি জিহাদে বের হওয়ার জন্য তোমার কাছে অনুমতি চায়, ফাকুল তাদেরকে বলে দিও হে নবী লান তাখরুজু মাইয়া আবাদান, এরপরে কখনো আমার সাথে তোমরা যুদ্ধে যেতে পারবে না, নিষেধ। আর আল্লাহ যুদ্ধে তোমাদেরকে নিষেধ করেছেন। তাহলে শাস্তি স্বরূপ এইরকম করা শরীয়ত সম্মত। এই এখতিয়ার আল্লাহ পাক ওহীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। আর খলিফাতুল মুসলিমিন, দেশের যিনি শাসক হবেন, তাকে এই রকমের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে যে অপরাধীদেরকে এই রকমের কাজ যেখানে বেনিফিট রয়েছে সেগুলো থেকে আমরা বঞ্চিত রাখবো, এই অধিকার রয়েছে যদি তারা সংকটের সময়, কষ্টের সময়, দুঃখের সময় সাথ না দিয়ে থাকে। আল্লাহ পাক বলছেন যে হে নবী বলে দিও লান তাখরুজু মাই আবাদান, আমার সাথে কখনো তোমরা যুদ্ধে আর বের হতে পারবে না। ওয়ালান তুকাতিলু মাই আদুওয়ান, এবং আমার সাথে হয়ে তোমরা কখনো কোন শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারবে না। কেন? কারণটা কি? তাহলে আমরা কেন যেতে পারবো না আর তাবুকের পরে? আল্লাহ ওর কারণ বর্ণনা করছেন, ইন্নাকুম রাযীতুম বিল কুউদ আউওয়ালা মাররা, কারণ তোমরা প্রথমবারে মানে তাবুকের যুদ্ধের সময় তোমাদেরকে বলা হয়েছিল যে সকলে চলো তাবুকের যুদ্ধের জন্য, কিন্তু তোমরা প্রথমবার বাড়িতে বসে থাকাই সন্তুষ্ট হয়েছিলে। রাযীতুম বিল কুউদ, বসে থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছিলে আউওয়ালা মাররা, প্রথমবারে। ফাকুদু মাল খালিফিন, সুতরাং তোমরা এখনো বসে থাকো, আর তোমাদের জিহাদে যাওয়া চলবে না, বসে থাকো মাল খালেফিন, পিছিয়ে থাকা লোকদের সাথে। খালেফিন বলতে ওই সব মুমিন নারী পুরুষদেরকে বোঝানো হয়েছে যারা তাদের শরীয়তি ওজরের কারণে জিহাদে অংশ নিতে পারে না, যেমন নারীরা, শিশুরা, বৃদ্ধরা, খোঁড়ারা, অন্ধরা, ইত্যাদি ইত্যাদি, অসুস্থরা, অচল অথবা বাহন পেল না, যাদের কথা আসছে সামনে, ওদের সাথে বসে থাকো বাড়িতে। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিক। এই আয়াত নাযিল হয়েছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উবাই মুনাফিকের জানাজায় হাজির হয়ে গেলেন। আল্লাহ নিষেধ করলেন আগামী তার কোন মুনাফিক মারা গেলে জানাজায় শরীক হবেন না। জি হ্যাঁ,
তো এখন ওই রকমই যার মোনাফিকি স্পষ্ট হয়ে গেছে বা যার কুফরি স্পষ্ট হয়ে গেছে, ইমান ভঙ্গকারী বিষয় স্পষ্ট হয়ে গেছে, কবর মাজার পূজা করে, তার জানাজা পড়া জায়েজ নয়। ভালো করে মনে রাখেন, আপনি একজন মুসলিম সহি আকীদার মানুষ, আর আপনার দুনিয়ার খাতির আছে বলে একটা মুশরিক কবর পূজারী অথবা একটা লোক যে কুফরি আকীদা, তার হুলুলের আকীদা, ওয়াহদাতুল ওজুদের আকীদা, যিনি আল্লাহ তিনি এই ওলি আউলিয়া গোস কুতুব বা আল্লাহ এসব ওলি আউলিয়া নেক লোকের মধ্যে হুলুল করে আসেন, একাকার হয়ে যান, এই হুলুল আকীদা। অথবা ধরেন মোনাফিকদের যতগুলি চরিত্র রয়েছে, বড় মোনাফিকি প্রকাশ পেয়ে গেছে ইসলামের বিরুদ্ধে, সোচ্চার তারা এইরকম লোক মারা গেলে আত্মীয়তার খাতিরে বা প্রতিবেশী হওয়ার খাতিরে অথবা যে কোনো কারণে আপনি কি করবেন, গরজে, দুনিয়ার গরজে আপনি জানাজায় হাজির হবেন, জায়েজ নয়। আর দেখেন আজকাল জানাজায় শখের সাথে হাজির হচ্ছে, মুনাফিকদের জানাজায়, সব কবর পূজারীদের জানাজায়, মুশরিকদের জানাজায়, নাস্তিকদের জানাজায়। ওই তো বললেন মুনাফিক বলতে আমি নাস্তিক বুঝাচ্ছি, মুনাফিক বলতে, কিন্তু নাস্তিকতা প্রকাশ হইতে হবে। আপনি শুধু ঢালাহারে সবকে নাস্তিক বানিয়ে দিয়ে দেন, যে কোনো একটা দলে থাকলেই নাস্তিক হয়ে যায়, এটা আবার বাড়াবাড়ি। যতক্ষণ পর্যন্ত তার কথা কাজ দিয়ে নাস্তিকতা স্পষ্ট না হয়ে গেছে ততক্ষণ। আর সেই সিদ্ধান্ত এই সাধারণ মানুষ নেবে না, সেটা নেবে বড় বড় ওলামায়ে কেরাম, সিদ্ধান্ত নেবে যে এদের নাস্তিকতা কুফরি স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত আবাদান, হে নবী তুমি সালাত আদায় করবে না জানাজার। আলা সাল্লার পরে আলা যখন প্রিপজিশন আসবে, সেলা আসবে, তখন ওর মানে কি হয়, আসসালাতু আলা ফুলানিন, অমুকের ওপর সালাত, মানে এখানে জানাজার অর্থ যদি মৃত হয়। আর যদি দোয়া হয় তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তখন দোয়ার অর্থ হয়ে থাকে আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করো। আর যদি এমনি নামাজ হয় তো সাল্লাই, তো আমি নামাজ পড়েছি। আর ইমামতি করা যদি হয় যে কারো ইমামতি করে সাল্লাই তো বেহিম, তখন বা প্রিপজিশন হরফে জার সেলা আসবে। তো আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি তাদের কারো জানাজার সালাত আদায় করবে না, মাতা যে মারা গেছে, আবাদান কখনো আসলে ছিল ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম আবাদান, কখনো এই মুনাফিকদের কারো জানাজার সালাত আদায় করবে না, মাতা যে মুনাফিক মারা গেছে। যতদিন বেঁচে আছে হেদায়েতের জন্য চেষ্টা করতে থাকো, দ্বীনের দাওয়াত দিতেই থাকো, কিন্তু যখন মারা গেছে কুফরের অবস্থায়, নেফাকের অবস্থায়, তাহলে জানাজার নামাজ কখনো পড়বে না। এমনকি ওয়ালা তাকুম আলা কবরিহি, তার কবরের পাশেও দাঁড়াবে না ইস্তেগফার করার জন্য। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ এরা আল্লাহর সাথে কুফরি করেছে, তার রাসূলের সাথে কুফরি করেছে। ওয়া মাতুহুম ফাসিকুন, আর এরা পাপাচারী হয়ে বড় ফাসিক হয়ে মারা গেছে, মানে ইমান ভঙ্গ করে নেফাকের অবস্থায়। ওয়ালা তুজিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, এবং আল্লাহ পাক বলছেন যে এই মুনাফিকদের ধন সম্পদ এবং তাদের জনবল, সন্তান সন্ততি তোমাদেরকে আনন্দিত না করে, বিস্মিত না করে। দেখে আশ্চর্য হয়ে যান, হতভম্ব হয়ে যায় না, যে কিরে যাদের লোক, জানেন, পুঁজিপতি, বড় আর বড় একজন নেতা, আর বড় এই সেই না। মুনাফিকদের এইসব জাঁকজমকপূর্ণ জিন্দেগি দেখে আপনি প্রতারিত হবেন না, বিস্মিত হবেন না। আল্লাহ নিষেধ করেছেন, কখনো তাদের দিকে তাকাবেন না। ওরা নিকৃষ্ট, যতই বড় তাদের দুনিয়ায় দাপট থাক না কেন, বিশাল এলাকা নিয়ে তার খানকাহি ব্যবসা চলছে, তার মাজারের ব্যবসা চলছে, তার পীর মুরিদের ব্যবসা চলছে, কখনো বিস্মিত হবেন না। আর কখনো আপনি তাদের দিকে এই মাথা উঠিয়ে চোখ উঠিয়ে হতভম্ব হয়ে দেখবেন না। নিকৃষ্ট, কারণ আল্লাহর নজরে নিকৃষ্ট যারা কোরআন সুন্নাহ থেকে দূরে চলে গেছে, ওহীর বিধান থেকে দূরে চলে গেছে। আল্লাহ পাক বলছেন যে তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি, হে নবী তোমাকে যেন বিস্মিত না করে। ইন্নামা ইউরিদুল্লাহ আন ইউআযযিবাহুম বিহা ফিদ দুনিয়া, নিঃসন্দেহে আল্লাহ চান তাদেরকে শাস্তি দিতে এই দুনিয়ার তাদের ভোগ বিলাসের সামগ্রী দিয়ে, দুনিয়াতে, ইহজগতে, দুনিয়াতেও আল্লাহ পাক শাস্তি দিতে চান। এর ব্যাখ্যা আমি বলেছি, এটা হচ্ছে আয়াত নম্বর 85 আর আয়াত নম্বর 55, দেখে নেবেন। আয়াত নম্বর 55 সূরা তওবারই একই সূরাতে দুটো আয়াত এসেছে, অর্থের দিক থেকে একেবারে একই রকম, শব্দের সামান্য পার্থক্য রয়েছে। ওয়াতাজহাক আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, এবং তাদের প্রাণ বেরিয়ে গেছে, মানে তারা মৃত্যুবরণ করেছে কুফরির অবস্থায়, তারা মারা গেছে কুফর অবস্থায়, ধ্বংস হয়েছে কুফর অবস্থায়।
আর তাদেরকে আল্লাহ পাক তাদের ধন সম্পদ দিয়ে আর তাদের ছেলে মেয়ে দিয়ে দুনিয়াতেও শাস্তি দিতে চান। কেমন করে শাস্তি দিতে? ওই 8 নম্বর 55 তাফসিরে পড়ে নেবেন যে তাদের মানসিক শাস্তি রয়েছে। ছেলে মেয়েগুলো তাদের বিরোধী মুমিন, তাদের মানসিক শাস্তি না। ধন সম্পদ কখনো কখনো তারা দিনের রাস্তায় দান করছে আর তাদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, সুতরাং দুনিয়ার মানসিক শাস্তি যেটা চাই না, মনের উল্টা কাজ তাদেরকে করতে হচ্ছে, এগুলি হচ্ছে মানসিক শাস্তি। তারপরে ধনের জন্য আর ছেলে মেয়েদের জন্য টেনশনে থাকছে, ছেলে মেয়েদের জন্য টেনশনে, মেয়ে বেরিয়ে পালিয়ে চলে গেছে অসৎ লোক মুনাফিক, ওই নিয়ে টেনশনে পড়ে আছে। ছেলে অবাধ্য, তার কথা শোনেন না, ওকে নিয়ে টেনশনে পড়ে আছে। বা ছেলে জেলে আছে, ওকে নিয়ে টেনশনে পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি। ধন সম্পদ নিয়ে কোথায় ধন সম্পদ, এত টাকা অমুক জায়গায় গেছে, অত টাকা অমুক জায়গায় খেয়ে নিয়েছে, এই নিয়ে টেনশনে পড়ে আছে। এগুলি হচ্ছে ধন সম্পদ দিয়ে আর ছেলে মেয়ে দিয়ে আল্লাহর দুনিয়ার আযাব দেওয়া। আল্লাহ এইভাবে আযাব দিয়ে থাকেন অসৎ লোকদেরকে। পার্থক্য সামান্য সামান্য আছে, এখানে ওয়ালা তুজিবকা, ওখানে আছে ফালা তুজিবকা। আমওয়ালুহুম ওয়ালা, ওখানে ওয়ালা আওলাদুহুম, এখানে ওয়াউলাদুহুম আছে। ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযযিবাহুম, এখানে আছে, ওখানে আছে লিইউআযযিবাহুম বিহা ফিদ দুনিয়া, এখানে আছে, ওখানে ফিল হায়াতিদ দুনিয়া। ওয়া তাযহাক আনফুসুহুম কাফিরুন, একই রকমের আয়াত। আমি দুটো আয়াতে সামান্য সামান্য যে কয়েকটা জায়গায় পার্থক্য রয়েছে। তো এইরকম কখনো কখনো আল্লাহ কথা প্রসঙ্গে একই বিষয়ের আয়াতকে আল্লাহ পাক একাধিক জায়গায় নিয়ে এসেছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কয় জায়গায় আছে? 2 জায়গায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখছেন 2 জায়গায় আছে। হ্যাঁ, দুটোই সূরা নিসায় রয়েছে, ঠিক না? কিন্তু একটা জায়গায় রয়েছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আরেকটা জায়গায় রয়েছে যে তো আল্লাহ রাব্বুল কথা প্রসঙ্গে একই বিষয়কে একাধিক জায়গায় নিয়েছেন, কারণ কোরআন হচ্ছে উপদেশ আর কথা প্রসঙ্গে ওই বিষয়টা সেখানে উল্লেখ করা আবশ্যক, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে। ওয়াইদা উনজিলা সূরাতুন আন আমিনু বিল্লাহি ওয়া জাহিদু মা রাসূলিহি ইস্তাযানাকা উলুত তাওলি মিনহুম ওয়া ক্বালু যারনা নাকুম মাল কায়েদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে এই তাবুক যুদ্ধের কথাই বলছেন যে মুনাফিকরা আর মুনাফিকদের মধ্যে বিশেষ করে যারা সচ্ছল ব্যক্তি, এমন যে অভাবী, বাহন নেই, সওয়ারি নেই, টাকা পয়সা নেই, কেমন করে যাবো হেঁটে হেঁটে, এত দূর যাওয়া যায়, এরকম কোন ওজর ছিল না। তারাও মুনাফিকির কারণে, তাদের কপটতার কারণে ওজর অজুহাত পেশ করে মিছামিছি এসব মিথ্যা কথা বলে তারা পার পেতে চেয়েছিল বা অনুমতি নিয়েছিল, অব্যাহতি নিয়েছিল। ওয়াইদা উনজিলাত সূরাতুন, যখন এমন কোন সূরা নাজিল করা হয় এই মর্মে যে আন আমিনু বিল্লাহি ওয়া জাহিদু মা রাসূলিহি, আর সেই সূরায় এই বিষয় উল্লেখ করা হয় যে তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে অংশ নেয়, জিহাদ করো। ইস্তাযানাকা উলুত তাওলি মিনহুম, তখন হে নবী তোমার কাছে অনুমতি চেয়ে নেই তাদের মধ্য থেকে যারা সচ্ছল ব্যক্তি, যারা ধনবান ব্যক্তি। তৌলুন মানে শক্তি সামর্থ্য, আর্থিক সামর্থ্য থাকা। অমাল্লাম ইয়াস্তাতে মিনকুম তাওলান আইয়ানকিহাল মুহসানাতে, তোমাদের মধ্য থেকে যে সতী সাধ্বী স্বাধীন মেয়েকে, মহিলাকে বিবাহ করার ক্ষমতা রাখে না, এখানে মুহসানাত মানে স্বাধীন দাসী নয়, স্বাধীন মেয়েকে বিবাহ করতে পারে। ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুল মুমিনাত, ওখানে তাওলান মানে কুদরাতান, তাকাতান, শক্তি ক্ষমতা যার নেই আর্থিক। এখানে উলু তাওলে জুয়ের বহু বচন হচ্ছে উলু, হ্যাঁ, জামামিন গায়রে লাফজি, কখনো কখনো শব্দ জমাতে বহু বচনে গিয়ে পাল্টিয়ে যায়। এইরকমই ইমরাতুন মানে একজন মহিলা, আর অনেক মহিলা যদি হয় নিসাউন, শব্দ পাল্টে গেল। ওই রকমই জু, বিশিষ্ট একজন, জু মালিন মানে ধনওয়ালা একজন ব্যক্তি, আর উলু মালিন মানে ধনওয়ালা লোকেরা, জি বহু বচন। এখানে উলু তাওলে। তো যারা সচ্ছল ব্যক্তি মুনাফিকদের মধ্য থেকে, তারা তোমার কাছে অনুমতি চাইবে, কি বলে? ওয়াকালু, আর বলবে জারনা, হে নবী আমাদেরকে অব্যাহতি দেন। জারনা মানে আমাদেরকে ছেড়ে দেন, জার মানে ছেড়ে দেন, উতরুক। ওয়াজারা ইয়াজারো এর আগে বলেছি। আর দা মানেও ছেড়ে দেওয়া। এই শব্দগুলি, এই কালেমাগুলি শুধু আমরে ব্যবহার হয়, নাহিতে ব্যবহার হয়, মোজারেতে কখনো কখনো হয়, কিন্তু মাজি এর একেবারে আরবি ভাষাতে ব্যবহার নেই। জি, ওয়াদা কোন জায়গায় খুঁজে পাবেন না, ওয়াজারা কোথাও খুঁজে পাবেন না। কিন্তু জার দা আজাহুম কোরআনে রয়েছে, রব্বিল লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহুম্মা লা তাদা লানা ফি মাকামিনা হাযা যামবান ইল্লা গাফারতাহ, লা তাদা।
আল্লাহ ছাড়িও না। জি, ওয়াকালু, এবং তারা বলতো জারনা, আমাদেরকে ছেড়ে দেন, মানে অব্যাহতি দেন, নাকুম মাল কায়েদিন, যারা বাড়িতে ওজোরের কারণে বসে আছে ওদের সাথে আমরাও বাড়িতে বসে থেকে আমাদের ওজোর আছে। তো যাদের আসলে ওজোর আছে, যেমন বললাম শিশু, নারী, বৃদ্ধ, অসুস্থ, ওদের সাথে এরাও বাড়িতে বসে থাকতে চায়, জিহাদে যেতে চাই না, অথচ তারা সচ্ছল। রাজু বেআইয়া কোন মাল খাওয়ালিফ, আল্লাহ পাক বলছেন যে এরা সন্তুষ্ট হয়ে গেছে কিসে, যে তারা হতে চায়, বেআইয়া কুনু, যে তারা হতে চায় মাল খাওয়ালেফে। খাওয়ালেফ শব্দটি হচ্ছে খালেফাতুনের জামা, বহু বচন। খালেফাতুন ওই মহিলাকে বলা হয় যে পিছিয়ে থেকে যায়। কয়েকজন মহিলা একটা ভালো কাজে আসছিল, ইসলামী সেন্টারে আসছিল, একজন মহিলা বললো যে না আমি যাবো না, তো ও হচ্ছে খালেফা, পিছনে থেকে যাও। এক কথায় মহিলাদের দল থেকে একজন কেউ যদি একজন মহিলা পিছিয়ে থেকে যায় ওকে খালেফাতুন বলা হয়। খালেফাতের বহুবচন খাওয়ালিফ, অনেকে পিছিয়ে থাকলে তখন খাওয়ালিফ। যে মহিলাদের ওপর যেহেতু এই জিহাদ ফরজ ছিল না, এই জিহাদ তাদের ফরজ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের জিহাদ কি, জিহাদ কুন্না আল হজ্জ ওয়াল উমরা, তো মহিলাদের জিহাদ হচ্ছে হজ উমরা, তাদের এই অস্ত্রের জিহাদ নেই। তো মহিলারা বসে থাকে, আর এরাও মহিলাদের সাথে মদিনায় বসে থাকতে চাইল বিবির সাথে। রাজু, তারা সন্তুষ্ট হলো এতে যে তারা হতে চায় মাল খাওয়ালেফ, ওই সব মহিলাদের সাথে যারা পিছনে ছিল, অর্থাৎ মদিনায় ছিল। অতবে আলা কুলুবহিম, তাদের অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। ফাহুম লা ইয়াফকাহুন, সুতরাং তারা বুঝে না, বুঝতে পারে না। মোহর কেন লাগানো হয়েছে? দোষ আল্লাহর নাকি? মোহর কখন লাগানো হয়? হ্যাঁ, যখন পাপ করতে 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 অন্তরটাকে পাপে ঘিরে নেই, তখন ওর উপর মরিচা, এটাকে রান বলে, কাল্লা বাল রানা আলা কুলুবহিম মা কানু ইয়াকসিবুন, পাপের কারণে তখন চারিদিকে মরিচা যেমন লেগে যায় লোহাতে, ওই রকমই ময়লা আবর্জনা পাপের পুরো হাড়টাকে, হৃদয়টাকে ঘিরে ফেলে। তারপরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর লাগিয়ে দেন, যার ফলে কোনো ভালো কথা আর আগামী জীবনে ঢুকবে না, আর হেদায়েতের তৌফিক হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর বিনা ওজরে যারা জুমা ছাড়ে তিনটি, তাদের সম্পর্কে এই কথাটি বলেছেন না, মান তারাকা সালাসা জুমাতিন তাহাওয়ানা, জুমা তারপরে ফরজ হয়ে রয়েছে। এই নয় যে ওজরের কারণে জুমা ছেড়েছে, ওজরের কারণে আপনি সফরে আছেন আর তারপরে মসজিদও নেই জুমার, অথবা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছেন না, বছরকে বছর আপনি বিছানায় শুয়ে শুয়ে নামাজ পড়ছেন, মসজিদে যেতে পারছেন না, তো জুমা 3 জুমা ছাড়লে আপনার অন্তরে মোহর লেগে যাবে না। বিষয়টা হচ্ছে যে তার উপরে জুমা ফরজ হয়ে আছে, জুমা যে ফরজ হওয়ার শর্তগুলি সবগুলি তার মধ্যে বিদ্যমান আছে, তারপরও জুমাতে হাজির হলো না। লম্বা টানে জুমার দিন, ঘুমের দিন এমন ঘুম দিল যে জুমা ছুটে গেল। আজকের জুমাটাও গেল, আগামী সপ্তাহের জুমাটাও গেল, আর গত সপ্তাহের জুমাটাও গেছে। পরপর যদি 3 জুমা ছুটে যায় বা ছেড়ে দেয়, অবহেলা করে, অস্বীকার করে নেয়, অস্বীকার যদি একটাকে করে তাহলে কাফের। হ্যাঁ, একটা ওয়াক্ত নামাজকে করলেও কাফের। হ্যাঁ, একটা রোজাকে যদি অস্বীকার করে তাও কাফের। অস্বীকার দিনের কোন ফরজ অজেবকে করলে, অথবা কোন হারামকে অস্বীকার করলে, আমি হারাম মানি না, জেনাকে হারাম মানি না, মদকে হারাম মানি না, তাহলে কাফের হয়। এখানে অস্বীকারের বিষয় নেই। মান তারাকা সালাসা জুমাতিন, কেউ যদি 3টা জুমা ছেড়ে দেয় অবহেলা করে, তাহাউনান, হ্যাঁ, অলসতা বসত, যাবজাচি করে থেকে গেল, গড়িমসি করে, তাবা আল্লাহ আলা কালবিহি, তাহলে ওই লোকের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেবেন। তো মোহর লাগালেন তার পাপের কারণে। মোহর লেগে যাওয়ার পরে, এই 3 জুমা ছেড়ে দেওয়ার পরে কোনদিন আর একে তওবা, ইস্তেগফার আর আল্লাহর দিকে ফিরে আসা নসিব হবে না, হেদায়েত আর নসিব হবে না, ওই পথেই থেকে যাবে আর জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। লাকিনির রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি ওয়া আনফুসিহিম ওয়া উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পক্ষান্তরে মুমিনরা মুনাফিকদের বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের আচরণ আলাদা। লাকিন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা আমানু মাহু, এবং তার সাথে যারা ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস স্থাপন করেছে, এরা কি করে? জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের ধন সম্পদ দিয়ে আর জান প্রাণ দিয়ে তারা জিহাদ করে। ওয়া উলাইকা লাহুমুল খায়রাত, আর এদের জন্যই রয়েছে সার্বিক কল্যাণ। খায়রাতুনের বহুবচন খায়রাত, তাদের জন্য সার্বিক কল্যাণ রয়েছে, দুনিয়া এবং আখিরাতের সার্বিক মঙ্গল রয়েছে মুমিন মুজাহিদিনদের জন্য। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হচ্ছে সত্যিকার সফল কাম।
আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আল্লাহ পাক তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এমন জান্নাত সমূহ যেসবের নিম্নদেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে, খালিদিনা ফিহা, সেখানে অনন্তকাল তারা থাকবে। যালিকাল ফাউজুল আযীম, আর এই হচ্ছে মহা সাফল্য। ওয়াজাআল মুআযযিরুনা মিনাল আ'রাবি লিয়ুযানা লাহুম ওয়াকাদাল্লাযিনা কাযাবুল্লাহ ওয়া রাসূলাহু সায়ুসিবুল্লাযিনা কাফারু মিনহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন মদিনার বাইরেও কিছু বেদুইন আছে যারা মুসলিম তো হয়েছে, কিন্তু তাদের অন্তরেও মুনাফিকি রয়েছে, তারাও এইরকম ওজর পেশ করে। এসব বেদুইন যারা যাযাবর আর মুনাফিক, তাদের কথা এখানে আল্লাহ উল্লেখ করেছেন। আর কেউ কেউ এই দুটি তফসির করা হয়েছে, কারণ যারা হয়তো বিস্তারিত তফসির পড়বেন, আমি একটা তফসির করে রেখে দিলে ভাববেন যে না, এই তফসির ভুল না। এটাও একটা তফসির যে এই আরবগুলি অর্থাৎ বেদুইনগুলি এরা আসলে মুনাফিক ছিল, একটি মত। আর আরেকটি মত যে এরা মুনাফিক ছিল না, মুসলিম ছিল, এরা সত্যিকার মুমিন ছিল, কিন্তু তাদের ওজর ছিল, হয়তো তাদের কাছে বাহন ছিল না, অথবা তাদের শরীয়তি ওজরগুলি ছিল জিহাদে না যাওয়ার জন্য, সেই জন্য তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওজর পেশ করেছিল। আল্লাহ বলছেন ওয়াজাআল মুআযযিরুনা মিনাল আ'রাব, মুআযযিরুন আসলে ছিল মুতাযিরুন, ইতাযারা মানে ওজর অজুহাত পেশ করা। তাহলে আসলো বেদুইনদের ওইসব লোকেরা যারা ওজর পেশ করেছিল, ওজর পেশকারী বেদুইনরা আসলো বেদুইন ওজর পেশকারীরা কি জন্য আসলো? লিয়ুযানা লাহুম, যাতে করে তাদেরকে অনুমতি দাও, অব্যাহতি দেওয়া হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের অসুবিধা রয়েছে, অসুস্থ রয়েছি, অথবা আমাদের কাছে সওয়ারিও নেই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সওয়ারিও দিতে পারছেন না, তো জিহাদে যাব কি করে? বিভিন্ন রকমের যেসব শরীয়ত ওজর হইতে পারে। লিয়ুযানা লাহুম ওয়াকাদাল্লাযিনা, এক শ্রেণীর লোক তো এরা হয়ে গেল। যদি প্রথম তাফসীরটা নেই, কি বললাম যে এরাও মদিনার বাইরের মুনাফিক একদল, আর আরেক দল মুনাফিক ওয়াকাদাল্লাযিনা কাযাবুল্লাহ ওয়া রাসূল, আর বসে থাকলো ওই সব লোকেরাও যারা আল্লাহ এবং রসুলকে মিথ্যা মনে করেছিল, মদিনায় বসবাস করত মদিনার মুনাফিক। এই দুই দল সম্পর্কে আল্লাহ বলছেন তাহলে সায়ুসিবুল্লাযিনা কাফারু মিনহুম আযাবুন আলীম, শীঘ্রই ওই সব লোকদের ওপর আপতিত হবে যারা কুফরি করেছে তাদের মধ্যে থেকে আযাবুন আলীম, মর্মান্তিক শাস্তি। তাহলে এই দুই দলকে আল্লাহ পাক কি শাস্তি দেবেন? আযাবুন আলীম দেবেন। যারা মদিনার বাইরের বেদুইন আর মিছামিছি ওজর করেছিল তাদেরকে আল্লাহ পাক শাস্তি দেবেন, যেহেতু মুনাফিক। আর মদিনার যারা লোক ছিল কাযাবু, আল্লাহ এবং রসুলকে মিথ্যা মনে করেছিল, ওদেরকে আল্লাহ পাক কঠোর শাস্তি দেবেন। আর যদি বলা হয় দ্বিতীয় তাফসীর, তো কি বললাম? মদিনার বাইরে যে বেদুইনরা ছিল ওরা মুমিন মুসলিমই ছিল, ওদের ওজর ছিল, শরীয়তি ওজর ছিল। আর দ্বিতীয় শ্রেণীর লোক যারা, তারা মদিনার মুনাফিক ছিল, ওয়াকাদাল্লাযিনা কাযাবুল্লাহ ওয়া রাসূল, এরা আল্লাহ এবং রসুলকে মিথ্যা মনে করত, বেদুইনরা আল্লাহ রসুলকে মিথ্যা মনে করেনি। তাহলে সায়ুসিবুল্লাযিনা কাফারু মিনহুম আযাবুন আলীম, এই বাক্যটি সম্পর্ক হবে এই দ্বিতীয় শ্রেণীর লোকের সাথে, যারা আল্লাহ এবং রসুলকে মিথ্যা মনে করত বলেই তারা জিহাদে হাজির হয়নি, তাদের ওপর মর্মান্তিক শাস্তি এসে পড়বে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতে বলছেন সকলের উপর জিহাদ ফরজ না, জিহাদ ফরজ হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। ওজর মুক্ত হওয়া, ওজরগুলি কি? শরীয়তি অজুহাত যার কারণে আপনি পাপী হবেন না জিহাদে অংশ না নিলে, সেগুলি কি? এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন আয়াত নম্বর 91, লাইসা আলা দুআফা ওয়ালা আলাল মারদাহ, যারা দুর্বল, দুআফা যায়ীফের বহুবচন, যারা দুর্বল, বার্ধক্যে পৌঁছে গেছে, 80-90 বছর বয়স, কি জিহাদ করবে? জিহাদে যেতে পারবে না। যারা দুর্বল, ওয়ালা আলাল মারদা, আর না ওইসব লোকেরা যারা রোগাক্রান্ত, মারিজের বহু বচন মারদা, আর দাইফের বহু বচন হচ্ছে দোয়াফা। তাহলে যারা দুর্বল হয়ে গেছে বার্ধক্যের কারণে, অথবা শিশু নাবালক সেই জন্য দুর্বল, অথবা নারী জাতি সেই জন্য দুর্বল, এ দোয়াফাতে তারা সামিল। আচ্ছা, খোঁড়াদেরকে, যারা খোঁড়া, ল্যাংড়া, আর যারা অন্ধ, তারা জিহাদে যেতে হবে নাকি? এখানে তো তাদের কথা উল্লেখ করেননি, কিন্তু তারা সামিল রয়েছে, তাদেরও শরীয়তে ওজর গ্রহণযোগ্য। তো তাদেরকে কোন বাক্যে ঢুকাবেন? কোন কোন তাফসীরকাররা দোয়াফা, এরাও দুর্বল, যারা অন্ধ তারা দুর্বল, যারা খোঁড়া তারা দুর্বল, সুতরাং দোয়াফাতে ঢুকিয়েছেন। আর কেউ কেউ বলছেন যে অন্ধ সে রুগী, যে খোঁড়া সে রুগী, তাহলে মারদা শব্দে আমরা ঢুকাবো।
এই শুধু দ্বিমত রয়েছে, কিন্তু এই দুটো বাক্যে এরা সামিল, যে খোঁড়ার ওপরও জেহাদ ফরজ নেই আর অন্ধের ওপরও জেহাদ ফরজ নেই। আর এইরকমই যারা এমন রোগী যে এদেরকে নিয়ে গিয়ে আরো উল্টো মুসিবত হবে, এদেরই দেখাশোনা করতে হবে, পরিচর্যা করতে আরো লোক লাগবে, তো ওদেরকে নিয়ে গিয়ে লাভ নেই। ওয়ালা আলাল্লাযিনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুন হারাজ, আর ওইসব লোকদের ওপরও কোনো দোষ নেই বা কোনো আপত্তি নেই যারা এমন কিছু পাচ্ছে না যা তারা ব্যয় করবে। জিহাদে যাব, তো জিহাদে যাওয়ার জন্য আমার সওয়ারি বাহন লাগবে, বাহন নেই। জেহাদে যাওয়ার কোনো খরচ খরচা নেই, আর কেউ যে আমাকে দান করবে, দিয়ে হেল্প করে আমাকে জেহাদের জন্য প্রস্তুত করবে, তারও ব্যবস্থা নেই। যদি এইরকম পরিস্থিতি থাকে তাহলে সেটাও শরীয়তি ওজর না যাওয়ার, আমার কাছে কিছু নেই সেজন্য যেতে পারিনি, কোনো আপত্তি নেই। হারাজ, ওই যে লাইসা হারাজ, কোন আপত্তি নেই, লা হারাজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রথম জীবনের হজ ছিল সাহাবায়ে কেরামদের যে বিদায় হজ, ওইটাই ছিল প্রথম, ওইটাই শেষ হজ ইসলামের। আর এই যে 10 তারিখে 5টি কাজ, এগুলিতে সাহাবায়ে কেরাম অনেকে উল্টো পাল্টা করেছে, যেটা আগে করতে হবে সেটাকে পরে। 5টি কাজের মধ্যে তাদের তরতিবটা ঠিক থাকে নাই। যে যেমন জিজ্ঞাসা করেছেন, সেই দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শুধু জবাব ছিল। কি জবাব ছিল? ইফআল ওয়ালা হারাজ, করেছো করো, ওয়ালা হারাজ, কোনো আপত্তি নেই। তো হারাজ মানে আপত্তি, অসুবিধা, কোনো অসুবিধা নেই, এদের জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু একটা শর্ত আছে, অন্তর থাকতে হবে মুজাহিদিনদের সাথে, অন্তর থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অন্তর থাকতে হবে আল্লাহর সাথে, আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর কালেমার সাথে, কালেমাকে উঁচু করার সাথে। তাই আল্লাহ বলছেন শর্ত, ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি, যদি তারা হিতাকাঙ্ক্ষী হয় আল্লাহর এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হিতাকাঙ্ক্ষী হইতে হবে যে আল্লাহ যেন বিজয় দান করেন, আল্লাহ যেন সাহাবায়ে কেরামদেরকে কামিয়াব করেন। দোয়া করছেন বাড়িতে বসে বসে, আর হিতাকাঙ্ক্ষী তাদের ব্যথায় ব্যথিত আপনি, এইরকম হইতে হবে। মা আলাল মুহসিনিনা মিন সাবিল, এই বাক্যটা মনে রাখবেন, মা আলাল মুহসিনিনা মিন সাবিল। আল্লাহ পাক বলছেন যারা সৎকর্মশীল তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সাবিল মানে রাস্তা, সাবিল মানে কি, মানে অভিযোগের কোনো পথ নেই। এখানে কি আছে? মা আলাল মুহসিনিন সাবিল মানে যারা সৎকর্মশীল, নেক পরায়ণ, ভালো মানুষ, ভালো কাজকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, তাদের বিরুদ্ধে কি নেই? কোন অভিযোগের রাস্তা নেই, অভিযোগের পথ নেই। কোন আল্লাহর পক্ষ থেকে কোন অভিযোগ নেই, কমপ্লেন নেই যে তুমি এই কাজ করনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোন অভিযোগ নেই যে তুমি এরকম কাজ কেন করলে না, কারণ এরা হচ্ছে মুহসিনিন, সৎকর্মশীল। অন্তরে আছে তারা, কিন্তু কাজে কর্মে জেহাদের ময়দানে আসতে পারেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জেহাদে যেতে পারেন নাই বদরে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা বিবি কে, কোনটা আগে কোনটা পরে? রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিলেন বদরের সময়। উসমান রাদিয়াল্লাহু তাআলা কান্না করছেন যাওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ আমিও জিহাদে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো তুমি থাকো, তোমার জিহাদের সমান সওয়াব রয়েছে, আল্লাহ দেবেন তোমাকে, এবং তোমার ওজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর আমিও চলে যাচ্ছি, আর তোমার স্ত্রী আমার মেয়ে এভাবে অসুস্থ রয়েছে শেষ অবস্থায়, সুতরাং তুমি থাকো এখানে তার পরিচর্যার জন্য, তার দেখাশোনার জন্য। যারা সৎ কর্মশীল তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই কথাটি আল্লাহ পাক এই প্রসঙ্গে বলে, সৎ কর্মশীল যদি হয় আর ওজোর কারণে জিহাদে নাও যেতে পারে, ভালো কাজে অংশ নাও নিতে পারে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ইসলামিক সেন্টারের পাশেই থাকছেন। আর কাজের চাপ এত বেশি যে আপনার দার্সের সময় কখনো আপনি ফ্রি না। দার্স হয় এশা পরে, না হয় জুমার দিন, জুমার পরে, এই সময়গুলোতে সব সময় আপনার ডিউটি সমস্যা। যদি ছুটি থাকে তো সকালবেলা, রাত্রে এইদিকে 11টা পর্যন্ত ডিউটি, আর এইদিকে আপনার জোহর পর ডিউটি শুরু হয়। যদি আপনি ইসলামিক সেন্টারে এসে দিন নাও শেখেন, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? শরীয়তে কোনো অভিযোগ নাই। আমাদের অভিযোগে কিছু হয় না, কিন্তু আল্লাহ পাকের অভিযোগ। আল্লাহ ধরবেন, পাকড়া করবেন যে তুই সৌদি আরবে দিন শিখিসনি কেন, তার কি জবাব দেবেন? আল্লাহ বলছেন মা আলাল মুহসিনিনা, যদি আপনার আন্তরিকতা থাকে যে আল্লাহর দিন শিখবো, রসুলের দেশ থেকে সহি আকীদা নিয়ে যাব, আর এখান থেকে ইসলামের জ্ঞান নিয়ে যাব, কিন্তু সুযোগ পাচ্ছেন না কর্মব্যস্ততার কারণ। কর্মব্যস্ততা মানে পার্ট টাইম নিয়ে ধরে নেওয়া নাই। আবার পার্ট টাইম মানে দুনিয়ার টাকা আপনার 1 নম্বরে 2 নম্বরে, ওইটা পার্ট টাইম ধরে নিয়েছি, সেই জন্য পারছি না। পার্ট টাইম ছাড়েন। পার্ট টাইম আপনার হচ্ছে দুনিয়ার রুজি অতিরিক্ত নফল,
আর এটা হচ্ছে আপনার ফরজ কাজ দিন শিখা, সুতরাং ওই ওজরও চলবে না। হ্যাঁ, ফরজ ডিউটিতে মালিক ছাড়ছেন আপনাকে, তখন ওজর মা আলাল মুহসিনিন সাবিল না, আপনি ফ্রি, পুরো ফ্রি। আর ইসলামী সেন্টার দামামের পাশে প্রতিবেশী, লাফ দিলে আপনার বাসায় ঢুকা যাবে হয়তো রাস্তাটা পার হইলে, তারপরে আসেন না আপনি, তারপরে আসেন না আপনি, কিয়ামতের দিনে জবাব দিতে হবে না। এই দেশ থেকে ওই শিরিক আর বিদাত নিয়েছেন, মগজে কবর মাজার পূজার ধর্ম, গৌস কুতুবের ধর্ম, আর ওই মিলাদের ধর্ম, আর কোরআন খানি আর বক্সানো ধর্ম, তাবিজের ধর্ম, ওই ধর্ম নিয়ে এসেছিলেন, আবার এখান থেকে ওই নিয়েই চলে গেলেন, জবাব দিতে হবে না। অবশ্যই আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আল্লাহ রাব্বুল আলামিনের, কিয়ামতের দিন অবশ্যই কমপ্লেন আসবে আপনার বিরুদ্ধে যে কি করেছো তুমি, কি শিখে এসছো বলো। মা আলাল মুহসিনিন সাবিল, ওই রকমই এই আয়াতকে আরবরা ব্যবহার করে থাকে, মানে প্রয়োগ করে থাকে এইরকম ক্ষেত্রে। আপনি বলতে পারেন যে যারা অতিরিক্ত নফল কাজ করে আমাদের সাথে দাওয়াতি কাজে সহযোগিতা করছে, তাদের ক্ষেত্রে কোনো অভিযোগ নেই। কেউ অল্প সাহায্য করতে পারলো, কেউ বেশি সাহায্য করতে পারলো, কেউ শ্রম দিল, অল্প শ্রম দিল, কেউ বেশি শ্রম দিল দাওয়াতি কাজে সহযোগিতার ক্ষেত্রে। যে নফল যদি কাজটি হয় তাহলে সেই ক্ষেত্রে সৎকর্মশীল নফল কাজকারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অভিযোগ আছে যদি ফরজ তরক করেন। এলেম শিখা আপনার ফরজ, এবং এলেম শিখার পরে যতটা পারেন সময় বের করে দাওয়াত দিতে হবে, এটা আপনার ফরজ। সুতরাং এই ক্ষেত্রে মনে রাখবেন যে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। খাওয়ার সুযোগ পান, বৃহস্পতিবার হইলেই ফ্যামিলি নিয়ে যারা থাকে তাদের পার্টি আর পার্টি। 1 নম্বরে পার্টি, দাওয়াত খাওয়ার খাওয়ানো, আর 2 নম্বরে যদি ফ্রি থাকি তাহলে ইসলামিক সেন্টারে ফ্যামিলি নিয়ে যাওয়া। শুক্রবারে রাত্রে ফ্যামিলিদের ব্যবস্থা আছে। 1 নম্বরে দাওয়াত খাওয়াত, কোথাও দাম্মাম খোবার জোবাইল মিলে যদি দাওয়াত টাওয়াত পাওয়া না যায় তখন ইসলামিক সেন্টার। আমি এমন লোকের খবর জানি যে আলহাসা থেকে দাওয়াত খেতে জুবাইল যাচ্ছে, 170+80, কত তো 170+80, তাই না? জি হ্যাঁ। তো এত দূর দাওয়াত খেতে যেতে পারে, আর দাওয়াত খেয়ে আস্তে আস্তে রাত 3-4টা বাজে, অনেক সময় দুর্ঘটনা ঘটে। এরকম ঘটনা ঘটেছে, গভীর রাতে গাড়ি চালিয়ে আসছে আর ঘুমিয়ে পড়েছে, কোথা থেকে কোথায় গাড়ি চলে গেছে, অ্যাক্সিডেন্ট, মারাও গেছে, হতাহত হয়েছে। এইসব ঘটনা আছে 10-20 বছর মধ্যে। তো কথা হচ্ছে যে দাওয়াতটা 1 নম্বরে, আর 2 নম্বরে এলেম শেখা, অথচ আল্লাহ এলেম শেখা ফরজ করেছেন। তাহলে অবশ্যই আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন অভিযোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন। ভালো করে শুনে রাখেন, সবকিছু দুনিয়ার করে দাওয়াত ফাওয়াত খাওয়াই, এইদিকে দিনের দর্শ চলছে আর আপনার বাড়িতে দাওয়াত চলছে, অবশ্যই অভিযোগ আছে। দাওয়াতটা অন্যদিন করা যায় না? অবশ্যই করা যেতে পারে, অন্যদিন অবশ্যই করা যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। আমলের ক্ষেত্রে আমরা কম, আর কথাই কম না। আমরা অধিকাংশ মানুষ আজকাল এমন হয়ে গেছে যে কথাতে বড়। আমাদের দেশে একটা কথা যে প্রসিদ্ধ আছে যে বয়সে আমার বাপ বড় না দাদা বড়, কিন্তু হাবে তাবেতে কথাতে আমি বড়। জি, তো এইরকম ব্যাপারটা আমাদের আজকাল মুসলিমদের আমলে তো সবচাইতে ছোট, আর কথাতে মাশাআল্লাহ লাগিয়ে দেন সবচাইতে বড় হিরো। আল্লাহ পাক রব্বুল আলামিন মা আলাল মুহসিনিন সাবিল, কেউ যদি নফল কাজ করে সেই ক্ষেত্রে যে যতটা করলো, নফল কাজে যদি একটু কমকে অংশ নেই তাহলে অসুবিধা নেই, অসুবিধা নেই, কোনো আপত্তি নেই। আল্লাহু গফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মার্জনাকারী, বড় দয়াবান। ওয়ালা আলাল্লাযিনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দামি হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো 100 লোকদের ওজর কবুল করছেন। এর আগে তো বলা হলো যারা দুর্বল, যারা অসুস্থ, হ্যাঁ, এবং যাদের রাস্তা খরচ নেই, যাবে জিহাদে, তো হ্যাঁ, ধরেন একটা লোক গরিব, 500 টাকা বেতন পায়, ওতে তার সংসার চলে না, আর ওকেও আসতে হবে দূর থেকে, ধরেন আল্লাহ সানায় থেকে, 91 থেকে, অথবা খোবার থেকে দর্শনার জন্য আসতে হবে। বেচারার কাছে রাস্তা খরচ নেই, তার ওজর আছে। বুঝা গেছে না? জিহাদের কথা বাদ দিয়ে বর্তমান যুগের জিহাদ হচ্ছে দিন শিখা এবং নিজে আমল করা আর দাওয়াতের কাজ করা। জি, দাওয়াতের কাজটা জিহাদ। আল্লাহর দিনের কথা আল্লাহর বান্দা পর্যন্ত পৌঁছে দেওয়া জিহাদ। সূরা ফুরকানের আয়াত মনে রাখবেন। অনেকে মনে করে যে এগুলো অপব্যাখ্যা। অপব্যাখ্যা না, কোরআনে কারীমের কথা। আল্লাহ পাক বলেছে ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। কাফেরদের কথা মানিও না হে রাসূল। এর আগে, এই আয়াতের আগে কোরআনের কথা, ফুরকানের কথা, কোরআনে কারীমের কথা আল্লাহ পাক আলোচনা করে বলছেন ওয়াজাহিদহুম বিহি, তার দ্বারা তুমি জিহাদ করো, তাদের বিরুদ্ধে।
জিহাদান কবিরা, বড় ধরনের জিহাদ। তার দ্বারা মানে কার দ্বারা? কোরআনের দ্বারা। তাহলে কোরআনের কথা, তৌহিদের কথা, সুন্নতের কথা পৌঁছে দেওয়া, শিরক থেকে সতর্ক করা, বিদআত থেকে সতর্ক করা, ফরজ অজেবকে মানুষের কাছে তুলে ধরা, হারাম নাজায়েজ কে তুলে ধরা, যেগুলি হারাম নাজায়েজ, এবং মানুষকে পরকাল সম্পর্কে চিন্তাশীল করে তোলা, এগুলি হচ্ছে জিহাদের কাজ। যেই যুগে অস্ত্রের জিহাদ নেই, তার শর্ত পুরা নেই, সেই যুগে এই জিহাদ হচ্ছে বড় জিহাদ। কিন্তু যখন সেই সুযোগ আসবে তখন সেটা অবশ্যই জিরওয়াতু সানামিহি আল জিহাদ, তখন সেটা বড় জিহাদ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব রকমের জিহাদে প্রচেষ্টায় অংশ নেওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক সেই রকম যেন সৎ নিয়ত রাখেন। আল্লাহ পাক বলছেন যে আরো ওই সব লোকদের বিরুদ্ধে কোন রকমের অভিযোগ নেই, ওয়ালা আলাল্লাযিনা, মানে ওই সব লোকদের ওপরেও কোনো আপত্তি নেই বা অভিযোগ নেই, আল্লাযিনা, ওই সব লোকেরা, ইযা মা আতাউকা, যখন তারা তোমার কাছে আসে হে নবী, কিসের জন্য? লিতাহমিলাহুম, যাতে করে আপনি তাদেরকে একটা বাহন দেন, উট চাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উট দেন, উটের পিঠে চেপে আমি জিহাদে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করতে এসেছেন। কুলতা, তখন আপনি তাদেরকে উত্তরে বলেন, লা আজেদু মা আহমেলুকুম আলাইহি, আমি আমার কাছে এমন কোন বাহন পাচ্ছি না যাতে তোমাদেরকে আমি আরোহণ করাবো, সওয়ার করব, পাচ্ছি না। নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহন নেই, বা ছিল, শেষ হয়ে গেছে। কোথা থেকে দিবেন তাহলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারছেন না, আর কেউ দেওয়ার মতো নাই, আর তার কাছেও নেই, তো কি করে যাবে? সেই সময় বেশ কিছু সাহাবাই কিরাম যারা জিহাদের বড় উদ্যম আর উদ্দীপনা নিয়ে এসেছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহন না পায়, আর তাদের কাছে পয়সাও নেই, সওয়ারিও নেই, তারা কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ফিরে গিয়েছিল। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, তাওয়াল্লাউ, তখন তারা ফিরে যায়, যখন আপনি তাদেরকে বলেন যে তোমাদের জন্য আমি এমন কোন বাহন পাচ্ছি না যাতে তোমাদেরকে সওয়ার করাবো, তো তখন তারা ফিরে যায় এই অবস্থায়, ওয়াও হালিয়া ওয়া আয়ুনুহুম তাফিদু মিনাদ দামা'i হাজানা, সেই সময় তাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। তাফিদু, ফাদা ইয়াফিদু মানে বহে যাওয়া, তো ওয়া আয়ুনুহুম তাফিদু মিনাদ দামা, দামা মানে হচ্ছে অশ্রু, চোখের পানি, চোখের পানি, অশ্রু প্রবাহিত হয় তাদের চক্ষু দিয়ে, তাদের অশ্রু প্রবাহিত হয় তাদের চক্ষু দিয়ে, হাজানান, এই শোকে, এই দুঃখে, আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন, যে খরচ যে করতে হবে তার কিছু পাচ্ছে না। আল্লাহর রাস্তায় যে খরচ করব কিছুই নেই। সবাই দেখছেন আল্লাহর রাস্তায় খরচ করছে, দিনের কাজে খরচ করছে, সাদকা খায়রাত করছে, আর আপনার কাছে পয়সা নেই যে আপনি দান খায়রাত করবেন, দিনের কাজে অংশ নেবেন, দাওয়াতের কাজে অংশ নেবেন। তো এই ক্ষেত্রে যদি মনে দুঃখ হয়, কষ্ট হয়, আর মানুষের কান্না আসে, তাহলে এটা ঈমানের পরিচয়। আল্লাহ পাক প্রশংসা করেছেন এই সব সাহাবায়ে কিরামদের, অথচ তারা জিহাদে অংশ নিতে পারেনি। আল্লাহ বলছেন তারা তিরস্কৃত হবে না, তাদের উপর কোনো আপত্তি নেই, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। অভিযোগ কাদের বিরুদ্ধে আছে? আল্লাহ বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইস্তাযিনুনাকা, নিঃসন্দেহে অভিযোগ তো ওই সব লোকদের বিরুদ্ধে রয়েছে, আল্লাযিনা ইস্তাযিনুনাকা, হে নবী, যারা তোমার কাছে অব্যাহতির অনুমতি চায়। অব্যাহতি নেওয়ার জন্য জিহাদে যাবে না, সেই জন্য কি চায়? অনুমতি চাই। শাব্দিক অর্থ ইস্তিজার মানে অনুমতি, সেই জন্য অনুমতিটা লাগালাম। ইন্নামাস সাবিলু, রাস্তা, কিসের রাস্তা? কিসের রাস্তা? অভিযোগের রাস্তা। অভিযোগের পথ ওদের বিরুদ্ধে রয়েছে, মানে অভিযোগের সুযোগ ওদের বিরুদ্ধে রয়েছে যারা, হে নবী, তোমার কাছে অনুমতি চাই অব্যাহতি নেওয়ার জন্য। ওহম আগ্নিয়া, অথচ তারা হচ্ছে সচ্ছল, ধনবান। গানিয়নের বহু বচন আগ্নিয়া, পয়সার অভাব নেই, সওয়ারির অভাব নেই, মাসে 50,000 টাকা ইনকাম করে, আর দাওয়াতের কাজের জন্য বললে 25 টাকা বেরোয় না। হ্যাঁ, তো অবশ্যই এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অহম আগ্নিয়া, এরা হচ্ছে সচ্ছল, তারপরেও অব্যাহতি চাই যে কোন রকম করে বাঁচতে পারি, যত বাঁচতে পারি। রাদু, তারা সন্তুষ্ট হয়েছে, বেআইয়া কোন মাল খাওয়ালেফি, যে তারা পিছিয়ে থাকা মহিলাদের সাথে হতে চায়। যেসব মহিলারা বাড়িতে পিছিয়ে থেকে যায়, জিহাদে যেতে পারে না, তাদের সাথে তারা বাড়িতে বসে থাকতে চায়। সুতরাং ওয়াতাবা আল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন, ফাহুম লা ইয়ালামুন, সুতরাং তারা আসল বিষয় জানে না যে আল্লাহ পাকের আযাব তাদের জন্য রয়েছে, আল্লাহ পাকের পকড়াও রয়েছে।
এটা জানে না। এখানে আমাদের তাফসীর শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দ্বীনের কথা কবুল করেন, কোরআন বুঝার তৌফিক দান করেন, কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন, কোরআনে কারীমের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, সমস্ত রকমের শিরক বিদআত আর গুমরাহি থেকে পাপ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করেন, জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।